গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। নিচের কাজকর্ম সেরে সোজা উপরে চলে এসেছি। আর আজকে উপরে এসেছি অনেক কিছু নিয়ে, অনেকক্ষণ থাকা হবে। আমাদের এই ভিতরের যে সিঁড়িটা আছে এইখানটা একটু পরিষ্কার করব। আর জামা কাপড় ধোবো। কালকে রাত্রে হেনা ভিজিয়েছিলাম, সেই হেনাটা ছাদে বসেই আর কি মাখবো, মেখে একটু রোদ্রে থাকবো। চলো তোমাদের দেখাচ্ছি কি কি কাজ নিয়ে এসছে। তো সবে দেখো অল্প অল্প রোদ্দুর বেরিয়েছে। আর এইসব কাজগুলো করে নিচে গিয়ে তারপরে আর কি টিফিন করব। আর নিচের যে সমস্ত সকালবেলা বাসি কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করে তাই উপরে এসছি। দুটো চেয়ার নিয়ে এসছি আজকে, চেয়ারে বসবো। আর এখানেই দেখো এই চিয়া সিটটা না হচ্ছে একটু কেমন কেমন মতো হয়ে গেছে, ধুলো ধুলো টাইপের। ওই জন্য আর কি একটা প্লেটে ঢেলে রোদ্রে দিয়েছি। আয়না নিয়ে এসছি হেনা মাখবো বলে, এক বালতি জামা কাপড় নিয়ে এসছি, এক বোতল জল নিয়ে এসেছি, জামা কাপড়গুলো ধুতে হবে। আর এখানে দেখো এই যে কালকে রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম, হেনাটাও মাখা হবে। আর এই যে ও এই দেখো সূর্য উঠছে সবে, সবে না সূর্য অনেকক্ষণ উঠেছে, এখনও উঁকি দিচ্ছে, ঠিকঠাকভাবে রোদ্দুর বেরোয়নি। আর এই দেখো ছাদটা কেমন পরিষ্কার ঝকঝক করছে। আর আজকে এই জায়গাটা পরিষ্কার করব, চলো তোমাদের দেখাই। এই যে সিঁড়ির এইখানটা পরিষ্কার করব। এই দেখো দড়ি পড়ে আছে, কত জিনিসপত্র এইখানটায়, কত নোংরা সব। এগুলো যেগুলো লাগবে না সেগুলো সব গ্যারেজ ঘরে রেখে আসব। আর এইখানটার থেকে এই উপরে সিঁড়িটা থেকে ওই পর্যন্ত একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেওয়া। ওখান থেকে তো এইটা আর কি করা নেই, ওই জন্য এখানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেওয়া। আর এই যে দেখো কিছুটা পরিষ্কার করেছি, আর এই এতটা নোংরা বেরিয়েছে। এই যে সবে আর কি নোংরাগুলো এখানে রেখেছি, একটা কিছুতে করে তুলতে হবে। আর এই ওপরের সিঁড়িটা পরিষ্কার করেছি, আর কিছু জিনিসপত্র ছিল সেগুলো ওই যে এক সাইড করে আর কি গুছিয়ে রেখেছি। আর এখনও নিচের এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটাও এখনও পরিষ্কার করতে হবে, এটাও কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো সিঁড়ি টিড়ি পরিষ্কার করে আমি এখন চলে এসেছি জামা কাপড় কাচার জন্য। তো এখন জামা কাপড়গুলো কেচে নেব। আর দেখো সব কেচে দড়িতে রেখেছি, এবার সব মেলে দেব। আর এই যে দেখো মাথায় হেনা মেখে নিয়েছি, আর আমার সব কাজ কমপ্লিট। এখন কিছুক্ষণ রোদ্দুরে বসবো, বসে তারপরে আর কি নিচে যাব। এই দেখো এইদিকে জামা কাপড় সব মেলে দিয়েছি কেচে ধুয়ে। আর রোদ্দুরে খুব একটা জোর নেই, এখন ওই 9:30 মতো বাজে মনে হয়, কটা বাজে দেখি, এখন বাজে 9:36। ওই 10টার দিকে নিচে যাব, গিয়ে টিফিন করব, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো এখন একটু রোদ্দুরে বসে থাকি। আর সিঁড়িটা দারুণ পরিষ্কার হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। সিঁড়িটা কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি, কিছু দরকারি জিনিস ওখানে জড়ো করে রেখেছি। এখানে যেসব কার্টুন টাটুনগুলো ছিল সেগুলো হচ্ছে সব নিচে গ্যারেজ ঘরে রেখে এসেছি। আর ওই দিকটা দেখো, পুরো ওই পর্যন্ত দেখো সব পরিষ্কার করে নিয়েছি। এখন দেখতে কি ভালো লাগছে। আর এই যে এখানে সব জামা কাপড় মেলে দিয়েছি, এদিকে ওদিকে বস্তাটাও ধুয়ে দিয়েছি। নিচে যাওয়ার সময় বালতি, ওই সার্ফের কৌটো, এগুলো সব নিয়ে যাব। আর এই দেখো ভাটায় কত কাজ হচ্ছে দেখো। আর এই যে আমার সাথে সাথে ওকেও একটু মাথায় মাখিয়ে দিয়েছি, ও এখন রোদ্দুরে বসে আছে। এখন দুজন মিলে রোদ্দুরে বসে আছি, একটু পরে নিচে যাব। আর নিচে আমি সব মোটামুটি রেডি করে এসেছি, গিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর ডালিয়া করব, আর তার সাথে একটু বেগুন ভেজে নেব, নিলে হয়ে যাবে। তারপরে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আর কি দুপুরে রান্না বসাবো। আর ওই রান্না বসাবো, কারণ এটা মাথায় একটু শুকাবে, শ্যাম্পু করব, তারপর পুজো করব, ঘর মুছবো, তারপরে গিয়ে চান করব, তারপরে গিয়ে রান্না করব। কী সব ভুলভাল বলছি। তো চলো বসি। আর নিচে এসে সকালের টিফিনটা করে নিয়েছি। এখানে করেছি ডালিয়ার খিচুড়ি আর হচ্ছে গরম গরম বেগুন ভাজা। তো চলো এখন খেয়ে নিই।
এই যে দেখো, এগুলো হচ্ছে মাশরুম, আর এগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি মাশরুম। এখানে কিছুটা কেটে নিয়েছি, আজকে মাশরুম রান্না করব, তো মাশরুম দিয়ে ডিম দিয়ে করব। আর এখানে বাকিটা কাটছি। এগুলো সব আমাদের নিজেদের তৈরি মাশরুম, বাড়িতে খাওয়ার জন্য একটু চাষ করা হয়েছে, মানে লাগানো হয়েছে আর কি, তো সেটাই আর কি কেটে নিচ্ছি। আর এখানে একটু রসুন কাটবো, এখানে পেঁয়াজ আছে, আলু সব কেটে কুটে নেই। তো বন্ধুরা, আমার টান সব কমপ্লিট, টান পুজো কমপ্লিট করে এখন বাজে 1:20। আর এখন এসেছি আমি রান্না করতে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি বসাবো। তো চলো করে নিই, আর কী কী রান্না করছি তোমাদের দেখাই। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রান্না হবে, এটা মুরগির ডিম আর এটা হাঁসের ডিম। এখানে দুটো হাঁসের ডিম আছে আর দুটো মুরগির ডিম আছে। আলু সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ, এদিকে হচ্ছে মাশরুম ধোয়া আছে। এই যে মাশরুম দিয়ে ডিম দিয়ে তরকারি হবে, আর এদিকে এই যে মিক্সিতে মশলা। তো চলো ঝটপট করে নিই। আর এখানে ডিমগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার আর কি ভাজবো। আর ডিমগুলোকে না ছুরি দিয়ে অল্প অল্প করে আর কি কেটে নিয়েছি, যাতে ডিমের ভিতরে লবণটা যায়। আর আজকে ফার্স্ট টাইমই আর কি মাশরুম দিয়ে ডিম রান্না করব। এমনি মাশরুম অন্যভাবে করে খেয়েছি, মাশরুম ভাজা, মাশরুমের আর কি তরকারি, কিন্তু ডিম দিয়ে করিনি। তো আজকে ভাবলাম ডিম দিয়েই করি। আর এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর এইবার এর মধ্যে আর কি আলুটা দিয়ে দেবো, আর সব শেষে আর কি মাশরুমটা দেবো। তো দেখো রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে। তো এখানে আলু আর মাশরুমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে দেব, দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। আর এখানে ঝোলটা হয়ে এসছে, তো আর একটু সকালে অফ করে দেবো। তো একটু গরম মশলা থাকলে বেশি ভালো হতো, একটু গরম মশলা দিলেও আরও ভালো লাগতো, তবে ছিল না, ওই জন্য আর দিইনি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে পছন্দ করো এরকম মাশরুম খেতে, মাশরুম ডিম দুটোই কাদের কাদের পছন্দ সেটাও জানিও। তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো, আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই ব্লগটা শেষ করলাম।